তার ধর্ম সে প্রচার করবে, আমার ধর্ম আমি প্রচার করব। এখন আমার ধর্মে আমাকে শিখে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি জন্ম দেয়নি, ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং ওনার সমতুল্য কোনো কিছু নেই, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছু নাই। এটা আমার ধর্ম আমাকে শেখায়। আর আলহামদুলিল্লাহ, আই হ্যাভ ফেইথ ইন দিস, আমার এটার উপরে ফেইথ আছে। হিন্দু ধর্ম শিখায় তাদের গরু, তাদের মা সমান, মা সমতুল্য পূজনীয়, তারা সূর্যকে দেবতা বলে, তারা এভাবে আরো অনেক কিছুকে বলে। আমি অত আইডিয়া রাখি না হিন্দু ধর্ম সম্পর্কে, সেটা সে তার ধর্ম প্রচার করে, তার ধর্ম প্রচার করে। এখন যদি আপনি বলেন যে মুসলমানকে এক আল্লাহতে বিশ্বাস করার এবং এটার উপর আস্থা রাখা যদি উস্কানিমূলক হয়, তাহলে এটা কি, যখন কোনো হিন্দু বলে আল্লাহ এক না অধিক আছে, তাহলে এটা কি কুল হু আল্লাহর বিরুদ্ধে যায় না? আর যখন কুল হু আল্লাহু আহাদ সূরা ইখলাস পড়ি আমরা, তাহলে কি এটা ওদের ভগবত গীতা বা ওগুলোর বিরুদ্ধে যাচ্ছে না? আসলে কোনোটার বিরুদ্ধে যাচ্ছে না। যার যার ফেথ, যার যার সাথে, তাকে ফ্রি ভাবে করতে দেন কাজ। এটা কেমন কথা? আমি অনুরোধ করব বাংলাদেশ পুলিশকে, পুলিশের নতুন আইজিপি সাহেব গতকালকেই মনে হয় বা গত পরশুই আসছে, আমি আশা করি উনি আরো সুন্দর পদক্ষেপ নেবে। বাংলাদেশের আসলে পুলিশ কেন এগুলো করে আল্লাহ জানে, কতটা সম্মানিত হয় এগুলো করে, এটা আমাদের চোখের সামনে স্পষ্ট। এটা ঠিক পুলিশকে কেউ কিছু বলে না, আর আমরা চাইও না বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে একটা নিরাপত্তা বাহিনী এটা আছে বলেই আমি এখন ফ্রিলি ঘুরতেছি। আমি হাতে মোবাইল নিয়ে হাঁটি, পুলিশ আছে বলেই। আমার জেবে টাকা থাকে, আমি পুলিশ আছে বলেই, ঠিক না? আমার আলহামদুলিল্লাহ আমি স্ত্রী সন্তান নিয়ে বের হই, পুলিশ আছে বলেই, যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী আছে। কে কোথায় কি অন্যায় করলো, কোন পুলিশ, সেটা ব্যাপার না, বাট রাষ্ট্রীয়ভাবে পুলিশ আছে বলেই মানুষ নিরাপত্তা অনুভব করে, মানুষ ফ্রিলি বাঁচে। কিন্তু কিছু পুলিশ ভাইয়েরা এই ধরনের কিছু উদ্ভট কথাবার্তা বলে, এটা কতটুকু ওনাদের ভাবমূর্তি বাড়ায় আমি জানি না। আমি জামশেদ মুজিব খুব ছোট্ট একজন মানুষ, বাংলাদেশে আমার খুব বেশি একটা কর্তৃত্ব বা কৃতিত্ব নেই, তবে আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, অ্যাটলিস্ট যদি আমি কারো উপকার না করতে পারি, আমি কারো ক্ষতি করছি না।